আজকে ডিম করব আমি একটু অন্যরকম করে। ধরো ডিম ভাপার মতোই হবে, কিন্তু আমি ভাপিয়ে নেব না, আমি কড়াইতেই করব। তো একঘেয়েমি সবসময় ওই ডিমের ঝোল, ডিম কষা না খেয়ে একবার এভাবে আমি খেয়ে দেখবেন বা করে দেখবেন। আমি যেটা করছি, এক একজনের তো এক এক রকম পদ্ধতি থাকে করার। আমি আজকে এভাবে করছি। ডিমটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ডিমগুলো আমি হালকা করে ভেজে উঠাবো। সরষের তেল দিয়ে করবো কিন্তু আমি ডিমটা আজকে। হাফ হাফ করে কেটে নিয়েছি আজকে, তো ভেতরের জন্য সব কিছু ভালো করে মশলাটা যাবে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ডিম ভাপাটা হয়ে যাবে, খুব বেশি সময়ও নেবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ডিমগুলো হালকা করে ভাজাবো আমি, যতক্ষণ মশলাগুলো করে নিয়ে আসি। মশলার মধ্যে যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হলো মশলা, এখানে 1 চামচের মতো সর্ষে, 1.5 চামচের মতো পোস্ত, একটু কাজু, 2 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস এতটুকুই হবে তোমার মশলা। আর পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা একটু বাড়িয়ে দেওয়া যাবে, মানে ডিমের পরিমাণ অনুযায়ী গ্রেভিটা হবে। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি, সেজন্য আমি এতটুকু নিয়েছি। আর আপনারা বেশি ডিম করলে আর একটু বেশি করে পোস্তটা নিয়ে নিতে পারেন। তো ডিমটা ভাজা হোক, আমি মশলাগুলো করে নিয়ে আসছি। ডিমগুলো ভেজে আমি সব এখানে উঠিয়ে নিয়েছি। আর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দেব। আর ওখানে তো কয়েকটা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর ঝালের জন্য যে যেরকম ঝাল খাবে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এখানে কোনো জিরে ফোড়ন দেবো না আমি আজকে, যেহেতু জিরেই দিচ্ছি না তরকারিতে, সেহেতু কোনো জিরে ফোড়নও দেবো না। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা অনেকে কিন্তু ডিমের সঙ্গে একসঙ্গে মেখে ভাপাতে, মানে একসঙ্গে বাটিতে বসিয়ে কিন্তু ভাপা করে নিতেও পারে। তো আমি এটা এইভাবেই আমি করে নিচ্ছি। এখানে এখন পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিতে হবে। চিনি মিষ্টি ভাবটা না থাকলে একটু ভালো লাগবে না। মিষ্টি আর একটু হলুদ কেউ চাইলে কিন্তু নাও দিতে পারে, কিন্তু আমি একটু হলুদটা দিলাম। এটাকে আমি ভালো করে, একটু বেশি ভাজার তো দরকার নেই পোস্তটা, আর একটুখানি খালি জলটা হয়ে গেলে, শুকিয়ে গেলে হয়ে যাবে এটা। ডিমগুলো পরে দিব, আর এটাতে কিন্তু গরম জল দিতে হবে। এটাতে আমি গরম জল এমনিতেও করেও রেখে দিয়েছি। এটা বেশি ভাজবো না, এটুকু হয়ে গেল। আর এখানে আমি 2 চামচের মতো দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো দইটা দিয়ে দিলাম। ডিমের অনেক রকমের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। ডিম কষা আছে, ডিমের ঝোল, ডিম দিয়ে বেগুন, অনেক কিছুই আছে। তো আমি আজকে ভাবলাম আমি ডিমের এই রেসিপিটাই শেয়ার করি। আমার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় সাধারণ ঘরোয়া রান্না। আমি খুব বেশি করি না, যা থাকে আমার ঘরে ঘরোয়া উপকরণ ওগুলো দিয়ে আমি করি, আর এটাই আমি শেয়ার করে দিই। চলো এটা ততক্ষণ এটা হোক, আমি একটু গরম জল নিয়ে আসি। মশলাটা দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। ডিমগুলো আমি দিয়ে দেবো এখন এক এক করে। এইভাবে আমি অর্ধেক করে করে একটু কুসুমগুলো খুলে যায়, খুব হালকা ভাবে কিন্তু দিতে হবে। আর আমি একটু গরম জল দেবো, কারণ গ্রেভিটা তো একটু লাগবে, সেই জন্য আমি অল্প গরম জল এখানে কিন্তু দেবো। একদম কম সময়ে। আর যে মশলাটা দিলাম এটা কিন্তু মিক্সিতেও মানে করা যাবে,
আমি মিক্সিটা যদিও বেশি ব্যবহার করি না, শিলনোড়াতেই করি, তাই আপনারা চাইলে কিন্তু ওই মশলাটা মিক্সিতেও করে নিতে পারবেন, আরও তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো চলো এটা হোক। সাইড থেকে তেল ঝেড়ে দিয়েছে, তো এটা এখন হয়ে গেছে। একটুখানি আমি একটু ঘি ছড়িয়ে নিচ্ছি এখানে, অল্প বেশি দিলাম, 1 চামচের মতো। আর একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, এটার স্মেলটা খুব ভালো লাগবে, দই দেওয়া আছে সেই জন্য। আর কেউ যদি খেতে না চায় কস্তুরি মেথি বা না থাকে, না দিলেও চলবে। তো এই কস্তুরি মেথির গন্ধটাতে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। বলো ডিমের রেসিপিটা কেমন হলো? তো এভাবে তোমরা কিন্তু একবার বাড়িতে করে দেখবে। আর আমার ভালো লাগলে আমার ভিডিওটা তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এরকম ঘরোয়া উপকরণ দিয়ে আমি সাধারণভাবে রান্না আমি ভিডিও করে শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করে ফলো করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে ডিমের অনেক রকমেরই রেসিপি আছে। তো আমি আজকে এটা করলাম, লঙ্কা পেঁয়াজ আদা এগুলো আর জিরে টিরে এগুলো বাদ দিয়ে এইভাবে আমি করলাম। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। তো আমি আজকে এখানেই শেষ করি, আমি অন্যদিন আবার আসবো খুব সাধারণ সিম্পল ঘরোয়া বাঙালি রান্না নিয়ে। তো টাটা।